আম্মা, ও আম্মা, কেউ কি বাইরেছেন? তাই কি হয়েছে? আল্লাহর রাস্তা আমার কিছু ভিক্ষা দেন না। দুইটা চোখে আমি কিছু দেই না, দেন। তোদের ফকিরের বাচ্চার জন্য ঘুমে যে একটু ঘুমাবো তার কোনো উপায় নেই। তোদের মতো ফকিরদের কারণে, ছোট লোকের জাত। ভিক্ষাটা কি দিতেছেন আম্মা? দেন, আল্লাহ আপনাকে ভালো করবো। দেন, আল্লাহর রাস্তা দেন, আল্লাহ আপনার ভালো করবো। কে? মাগো, আমি অন্ধ মানুষ, আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দিবা? আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। কোথায় গেল? ভিক্ষা নিয়ে আসলাম আর ভিক্ষুকই নেই। কি খবর? খবর ভালো না। কেন? তুমি যে বড়টা যাচাই করতে পাঠাইছো, বড়টা বেশি সুবিধার না। কি করছে জানো? কি করছে? টাকাগুলো চুরি করে নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ছোটটা টাকা দেখেনি? আরে ছোটটা তো মাশাল্লাহ, ও তো টাকাটা দেখলো, কিন্তু টাকার দিকে ফিরেও চাইলো না, উল্টা আমার জন্য আরো ভিক্ষা আনতে গেল। এই তাই? সুযোগেতে চলে আইলাম। আচ্ছা আচ্ছা। সূর্য, সূর্য। হ্যাঁ বাবা। দেখ, তুই যাকে পছন্দ করিস সে তো আমাদের যোগ্য না। ছোটটা অনেক ভালো, বুঝতে পারছিস? হ বাবা, বড়টারে দেখে সুবিধার মনে হইলো না। দেখ বাবা সূর্য, তুই বড়টাকে পছন্দ করিস, আসলে চোখের দেখাই সবকিছু না। আসলে বড়টা অতটা ভালো না, কিন্তু ছোটটা মাশাআল্লাহ অনেক ভালো। বাবা, উর্মির মতো মেয়ে এমন কাজ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। হ বাবা, আমি নিজে ওই বাড়িতে অন্ধ সাইজা গেছি, কিন্তু এটা যা টাকা ছিল সবগুলো ওই মায়ের নিয়ে নিচ্ছে। কিন্তু ছোট মায়েরা যে দেখাও না দেখার বান কইরা আমার জন্য ভিক্ষা আনতে গেছে। বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে চল, তোকে প্রমাণ দিচ্ছি, নিজের চোখেই দেখতে পাবি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য কেমন আছো? জি আলহামদুলিল্লাহ এই উর্মি, উর্মি। কি রে ফকিন্নির বাচ্চা, তুই আবার বাড়ির মধ্যে ঢুকে পড়েছিস? তোর জন্য আমি তখন ঘুমাতে পারিনি। আমার কাঁচা ঘুমটা তুই নষ্ট করেছিস। তোর সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? উর্মি থাম, কাকে কি বলছিস? এই ভাইয়া তুমি চুপ করো তো। এই ফকিন্নির বাচ্চাদেরকে লাই দিবে না। ওর জন্য তুমি জানো আমার ঘুমটা নষ্ট হয়েছে। বাহ উর্মি বাহ, এই তোমার আসল রূপ, এই তোমার আসল চেহারা। ছি ছি ছি, এইসব জেনে আমি তোমাকে কখনো না। শোনো, তুমি কাকে ফকিরের বাচ্চা বলছো? তুমি জানো নি কে? তার মানে তোমার বাড়িতে ফকির আসলে তুমি এমন আচরণ করো? আজকে আমার মা ফকির বেশি এসেছিল তোমাকে পরীক্ষা করার জন্য, তার সাথে তুমি যে আচরণ করেছো, তুমি তো আমাদের বাড়ির বউ হওয়া তো দূরের কথা, আমাদের বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাও রাখো না। আরে তোমাদের বাড়িতে আমার মা আসছে ফকির বেশি তোমাকে পরীক্ষা করার জন্য, আর তুমি তাকে ভিক্ষে তো দূরের কথা, তার প্লেট থেকে 3000 টাকা চুরি করে নিয়েছো। আর যে মেয়ে কিনা সামান্য ফকিরের টাকা চুরি করতে পারে, সে মেয়ে আমাদের বাড়ির বউ হবে? আমাদের বাড়িতে কোটি কোটি টাকা পড়ে থাকে, সে সেই লোক সামলাবে কি করে যে কিনা ফকিরের 3000 টাকার লোক সামলাতে পারেনি? ছি ছি ছি, আমার বাবা ঠিকই বলেছে, তুমি আসলে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য না। আমি ভুল করেছিলাম। আসলে সত্যি কথা কি জানো, মানুষের বাইরের রূপটা দেখে না ভিতরের মানুষটা কখনো চেনা যায় না। বাবা তুমি ঠিকই বলেছো, এই মেয়ে আমাদের বাড়ি বউ হওয়ার যোগ্যতা রাখে না। চলো। দাঁড়া সূর্য, বাবার আসেন।
তোমাকে একটা কথা বলি, তুমি যদি কিছু না মনে করো তো তোমার ছোট বোনটাকে আমাদের খুব ভালো লেগেছে। কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো রূপ, এই নিয়ে আমার বাড়ির দরকার। বাবা, আমি উর্মির ছোট বোনের সঙ্গে তোর বিয়ের চিন্তা ভাবনা করেছি, তোর মাও পছন্দ করেছে। আসলে আঙ্কেল, আমি উর্মির ব্যবহারের জন্য খুবই লজ্জিত। এখন কি করব বলুন, দুইটাই বোন আমার, বাবা মা হারা। আর বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে কিভাবে দিই? ভাই হয়ে এটা আমি পারবো না, প্লিজ আঙ্কেল। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, বড় বোনের বিয়ে ছাড়া ছোট বোনের বিয়ে কি করে হয়। কিন্তু বাবা, আমি ততদিন ওয়েট করব, তোমার বড় বোনের বিয়ে দেওয়ার পরেই আমি তোমার ছোট বোনকে আমার ঘরের পুত্রবধূ করে নেব। ওকে আমাদের খুব পছন্দ হয়েছে, ওকে আমার পুত্রবধূ হিসেবে চাই চাই। ঠিক আছে আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, আপনি যেমনটা বলবেন, যেটা ভালো মনে করেন তেমনই হবে। ঠিক আছে বাবা, তাহলে আজকে আমরা আসি। কি বলো, শুক্রবারে আসুক না? তাহলে বাবা তুমি শুক্রবারে আসো, আমরা বসে আলাপ সালাপ করবো, ঠিক আছে? আঙ্কেল বসেন, হালকা পাতলা নাস্তার ব্যবস্থা। না বাবা, আজকে আর বসবো না, আজকে আমরা আসি, চলো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ভাইয়া, এটা তুমি কি করলে? তুমি আমার মনে কষ্ট দিয়ে তুমি আমার হবু হাজবেন্ডের সঙ্গে সেবার বিয়ে ঠিক করলে। তুই চুপ থাক, একদম চুপ। ছোটবেলা থেকে তোকে অনেকবার বলেছি যে এই হাত টানের অভ্যাস বন্ধ কর। না, শুনিসনি। তোদের স্বাধীনতা দিয়ে আজ আমার এই পরিণতি। আমার ভাগ্য ভালো যে শেফার মতো একটা ছোট বোন ছিল আমার, নাইলে আমার মাথা হেট হয়ে যেত আজকে। যা ঘরে যা, এখন থেকে ভদ্রভাবে চলাফেরা করবি। ভাইয়া, বোন, আমি তোর অনুমতি ছাড়াই তোর বিয়ে ঠিক করে ফেলছি, তুই তুই কিছু মনে করিস না। না, আমি জানি তুই আমার কথার অবাধ্য হবি না।